রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমরা অনার্স ফার্স্ট ইয়ারের যে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের অধ্যায়টা পড়াচ্ছিলাম, এখনও সেই অধ্যায়টার ওখানেই। চ্যাপ্টারের নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। চ্যাপ্টারের নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। হ্যাঁ, লাগবে না। if alpha beta gamma be the roots of the equation x cube plus px square plus qx plus r equal to 0, then form an equation whose roots are beta plus gamma, gamma plus alpha, alpha plus beta। প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার আগে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, তার ব্যাখ্যা দিই। সলিউশনটা দেখুন। The given equation is x cube plus px square plus qx plus r equal to 0। এই সমীকরণটা হচ্ছে x চলক বিশিষ্ট একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ বা কিউবিক ইকুয়েশন। তার মোট তিনটা মূল থাকবে। কটা মূল থাকবে? তিনটা মূল থাকবে। প্রশ্নের মধ্যে সেই তিনটা মূল বলে দিয়েছে আলফা, বিটা, গামা। এখন আমাদেরকে বলল এমন একটা সমীকরণ আপনি গঠন করুন, গঠন করুন, যার মূলগুলি হবে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। তার মানে আলফা, বিটা, গামা এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ যদি এই সমীকরণটা হয়ে থাকে, তাহলে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ বের করুন। সমীকরণের মূল বলতে ওই সমীকরণের চলকের মানকে বোঝায়, যারা সমীকরণটাকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। আর সমীকরণ গঠন করতে গেলে চলক লাগবে, চলক ছাড়া সমীকরণ গঠন হয় না। সিন্স যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে আলফা, বিটা, গামা are the roots of equation 1, so from the relations between roots and coefficient থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু, এবার দুটা আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা ইকুয়াল টু, এবার তিনটা আলফা বিটা গামা ইকুয়াল টু, প্রথমে মাইনাস, তারপর প্লাস, তারপরে মাইনাস। একটা টান দিবেন, সর্বোচ্চ ঘাতের সহগ দিয়া সবাইকে ভাগ দিয়ে দিবেন। বাকি সহগগুলা সিরিয়ালি আপনি বসাবেন। তাহলে এখানে পাচ্ছেন আপনি পি, এখানে পাচ্ছেন কিউ, আর এখানে পাচ্ছেন আপনি মাইনাস আর। তাহলে
যেহেতু আলফা বিটা গামা 1 নম্বর সমীকরণের মূল, আপনারা জানেন প্রদত্ত সমীকরণে চলক হচ্ছে এক্স আর প্রদত্ত সমীকরণে মূল হচ্ছে আলফা বিটা গামা। তাহলে আলফা বিটা গামা এরা সবাই কার মান? এক্স এর মান। তাহলে আলফাটাও এক্স এর মান, বিটাটাও এক্স এর মান, গামাটাও এক্স এর মান। এরা সবাই সমীকরণটাকে কি করবে? স্যাটিসফাই করবে। আমি বলছিলাম সমীকরণ গঠন করতে গেলে চলক লাগবে। প্রদত্ত সমীকরণে চলক হচ্ছে এক্স, আর আমরা যে সমীকরণটা গঠন করতে যাচ্ছি নতুন করে, ওই সমীকরণটার চলকটাকে আমরা ধরে নেব ওয়াই। আর নতুন সমীকরণের মূল হচ্ছে বিটা প্লাস গামা আলফা প্লাস গামা আলফা প্লাস বিটা। তাহলে এরা যদি নতুন সমীকরণের মূল হয় আর ওয়াই যদি নতুন সমীকরণের চলক হয়, তাহলে এরা সবাই কার মান? ওয়াই এর মান হবে। তাহলে এটাও ওয়াই এর মান, এটাও ওয়াই এর মান, এটাও ওয়াই এর মান। তাহলে আমি বিটা প্লাস গামাটাই ওয়াই এর মান ধরবো। আপনি চাইলে গামা প্লাস আলফাটাকেও ওয়াই এর মান ধরতে পারবেন, আপনি চাইলে আলফা প্লাস বিটাটাকেও ওয়াই এর মান ধরতে পারবেন। और y ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা। আমি একটা আলফা যোগ করলাম, আরেকটা আলফা বিয়োগ করলাম। আপনারা সবাই জানেন আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত? মাইনাস পি। তাহলে মাইনাস পি মাইনাস আলফা। তাহলে সুতরাং y ইকুয়াল টু মাইনাস পি মাইনাস আলফা। খেয়াল করুন, এ ওয়াই এর মানের মধ্যে প্রদত্ত সমীকরণের দুটা মূল আছে, বিটা এবং গামা। আমি রিলেশনগুলো ইউজ করে ওয়াই এর মানের মধ্যে এখন একটা মূলে নিয়ে আসছি, মানে আলফাতে নিয়ে আসছি। প্রদত্ত সমীকরণের মূল কয়টা? 3টা, আলফা বিটা গামা। প্রথমে ওয়াই এর মানের মধ্যে দেখতে পেলাম 3টা মূলের মধ্যে 2টা মূল এখানে ইউজ হলো। আমরা রিলেশন ইউজ করে ওয়াই এর মানের মধ্যে একটা মূল নিয়ে আসলাম। বুঝতে পারছেন? একটা মূলে নিয়ে আসতে হবে। এরপরে আপনি আলফার পরিবর্তে কি বসাবেন? এক্স বসাবেন। আপনি চাইলে এখানে যদি আলফা প্লাস গামা ইউজ করেন ওয়াই সমান, তাহলে বিটা একটা যোগ করতে হবে, বিটা একটা বিয়োগ করতে হবে। আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত? মাইনাস পি। আর এখানে মাইনাস বিটা। তাহলে হয় আপনাকে আলফাতে নিয়ে আসতে হবে, না হয় বিটাতে নিয়ে আসতে হবে, না হয় গামাতে। যে কোনো একটা মূল এর ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে হবে ওয়াইটাকে। এবার আমরা সেই আলফার মানটা বসাই দেব। আলফা সমান কত বলুন তো দেখি? এক্স। দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু মাইনাস পি মাইনাস এক্স। এবার এক্সটাকে বামে নিয়ে আসুন, ওয়াইটাকে ডানে নিয়ে যান, মাইনাস ওয়াই মাইনাস পি। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু -1 কমন নেন, তাহলে পাবেন ওয়াই প্লাস পি। এক্স এর এই ভ্যালুটা এখন প্রদত্ত সমীকরণে বসিয়ে দেবেন। প্রদত্ত সমীকরণে বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করলে যে নতুন একটা সমীকরণ আমরা পাবো, ওটাই হচ্ছে আমাদের নতুন সমীকরণ, যার মূলগুলি হচ্ছে এটা এটা এটা। বসাই দেন। তাহলে মাইনাস এখানে ওয়াই প্লাস পি ফুল কিউব প্লাস পি ইন্টু মাইনাস ওয়াই প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ ইন্টু মাইনাস ওয়াই প্লাস পি প্লাস আর ইকুয়াল টু 0। और -1 হোল কিউব সমান কত? -1। আর এখানে ওয়াই প্লাস পি হোল কিউব। -1 হোল স্কয়ার সমান +1। তাহলে এখানে থাকে পি ইন্টু ওয়াই প্লাস পি হোল স্কয়ার +1 ইন্টু -1 সমান -1। তাহলে কিউ ইন্টু ওয়াই প্লাস পি
প্লাস আর ইকুয়াল টু 0। আমরা যে বলি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস বলি না, এটা অশুদ্ধ। এটা হবে -1 ইন্টু -1 সমান হচ্ছে +1, +1 ইন্টু +1 সমান হচ্ছে +1, -1 ইন্টু +1 সমান হচ্ছে -1, +1 ইন্টু -1 সমান হচ্ছে -1। কথাগুলো এইভাবেই আসবে। এখন আমরা ক্যালকুলেশন করব। নেক্সট পেজে চলে যাচ্ছি। और মাইনাস a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3y স্কোয়ার p প্লাস 3yp স্কোয়ার প্লাস p কিউব। এরপর হচ্ছে প্লাস p ইন্টু y স্কোয়ার প্লাস টুয়াইস yp প্লাস p স্কোয়ার। এরপরে মাইনাস কিউ গুণ করুন, মাইনাস কিউ ওয়াই মাইনাস পি কিউ। এরপর হচ্ছে প্লাস আর ইকুয়াল টু 0। और -1 যদি আমরা গুণ করি, একটা কাজ করি, উভয় পক্ষে আমরা -1 গুণ করে ফেলি, তাহলে ওয়াই কিউব প্লাস 3py স্কোয়ার প্লাস 3p স্কোয়ার ওয়াই প্লাস পি কিউব। -1 গুণ করলে এটা মাইনাস হবে, মাইনাস পি ওয়াই স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ওয়াই মাইনাস পি কিউব। এটা হয়ে যাবে প্লাস কিউ ওয়াই প্লাস পি কিউ মাইনাস আর ইকুয়াল টু 0। তাহলে সুতরাং ওয়াই কিউবের উপরে ওয়াই স্কোয়ার হওয়া দরকার। তাহলে 3টা পি ওয়াই স্কোয়ার থেকে একটা পি ওয়াই স্কোয়ার চলে গেলে আরও 2টা পি ওয়াই স্কোয়ার থাকে। ওয়াই স্কোয়ারের পরে ওয়াই থাকার কথা। 3টা পি স্কোয়ার ওয়াই থেকে 2টা পি স্কোয়ার ওয়াই চলে গেলে আর একটা পি স্কোয়ার ওয়াই থাকে। এবার ধ্রুবপদ পি কিউব আর পি কিউব চলে যাবে, পি কিউব চলে যাবে। ও এখানে তো আবার কিউ ওয়াই একটা আছে না, তাহলে কিউ এখানে ওয়াই। তারপর হচ্ছে আমাদের পি কিউ মাইনাস আর ইকুয়াল টু 0। এটা বসাই দিলাম। 3টা পি ওয়াই স্কোয়ার থেকে একটা পি ওয়াই স্কোয়ার চলে গেলে আরো 2টা থাকে। 3টা পি স্কোয়ার ওয়াই থেকে 2টা চলে গেলে আরো একটা থাকে, সাথে ওয়াই কমন নিলাম। আর এখানে কিউ ওয়াই আছে, ওয়াই কমন নিলে কিউ থাকে। পি কিউব চলে যাবে, আর এই 2টা টার্ম থাকে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। দেখুন তো, ওয়াই চলক বিশিষ্ট কত ঘাতের সমীকরণ এটা? ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত বলেন? 3। তাহলে এটা ওয়াই এর ত্রিঘাত সমীকরণ। কটা মূল থাকবে? 3টা। সেই 3টা মূল হচ্ছে এটা, এটা, এটা। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। If alpha, beta, gamma be the roots of equation x cube plus px square plus qx plus r equal to 0, then form an equation
force rods are alpha minus 1 by beta gamma, beta minus 1 by gamma alpha, gamma minus 1 by alpha beta. এটা অনেকবার পরীক্ষা আসছে, প্রশ্ন আগের মতোই। আলফা বিটা গামা এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ যদি এটা হয়ে থাকে, তাহলে এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করুন বা গঠন করুন। প্রশ্ন আগের মতো, এই জন্য আমি আর বেশি কিছু বোঝাচ্ছি না। The given equation is x cube plus px square plus qx plus r equal to 0. সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা, যেহেতু এই সমীকরণটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ, তিনটা মূল থাকবে প্রশ্নের মধ্যে, সেই তিনটা মূল বলে দিয়েছে আলফা বিটা গামা। এই সমীকরণের মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে যে রিলেশন, তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস পি, একটু আগেই তো করাইছি, আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা ইকুয়াল টু কিউ, আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস আর। অ্যান্ড যেহেতু এক নাম্বার সমীকরণ তথা প্রদত্ত সমীকরণের চলক হচ্ছে এক্স আর প্রদত্ত সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা গামা, অতএব আলফা বিটা গামা এরা সবাই কার মান? এক্স এর মান। আমরা যে সমীকরণটা গঠন করতে যাচ্ছি তার জন্য চলক ধরে নেব ওয়াই, আর নতুন সমীকরণের রুটস হচ্ছে এরা। তাহলে নতুন সমীকরণের চলক যদি ওয়াই হয় আর এরা যদি নতুন সমীকরণের মূল হয়, তাহলে এরা সবাই কার মান? ওয়াই এর মান। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা আলফা মাইনাস 1 বাই বিটা গামা ধরে নিলাম। আপনি চাইলে এটাও ধরতে পারেন, আপনি চাইলে এটাও ধরতে পারেন। বুঝতে পারছেন? ইকুয়াল টু আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা বিটা গামা। আমরা লব এবং হরকে একটা একটা আলফা দিয়ে কি করলাম? গুণ করলাম। লব এবং হরকে আমরা একটা একটা আলফা দিয়ে কি করলাম? গুণ করলাম। বুঝতে পারছেন? ইকুয়াল টু আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা বিটা গামা সমান কত? মাইনাস আর। আপনি যদি আলফা কমন নেন তাহলে 1 প্লাস 1 বাই আর হবে। প্রদত্ত সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা, এখানে যে ওয়াই এর মান, ওয়াই এর মানের মধ্যে সেই আলফা বিটা গামা তিনটা কিন্তু যুক্ত আছে। আমরা রিলেশন গুলা ইউজ করে একটা মূলে নিয়ে আসছি, আলফাতে নিয়ে আসছি, না হয় বিটাতে নিয়ে আসতে হবে, না হয় গামাতে নিয়ে আসতে হবে। और y ইকুয়াল টু আমরা আলফার পরিবর্তে x বসাবো, আর এখানে আমরা লসাগু নেব আর, তাহলে তাকে আর প্লাস কত বলুন তো দেখি? 1। সুতরাং x সমান, এটাকে এই পাশে নিয়ে আসেন তাহলে উল্টে যাবে, আর ওয়াই ডিভাইডেড বাই আর প্লাস কত? 1। এটাকে যখন আপনি বামে নিয়ে আসবেন উল্টে যাবে না, আরটা উপরে চলে যাবে আর আর প্লাস 1টা নিচে চলে আসবে। এক্স এর এই ভ্যালুটা এখন আমরা এক নম্বরে বসিয়ে দিলেই, ক্যালকুলেশন করলে যে সমীকরণটা পাবো ওটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে পাচ্ছি আর ওয়াই ডিভাইডেড বাই আর প্লাস 1 ফুল কিউব p into ry divided by r plus 1 whole square
কিউ ইন্টু আর ওয়াই ডিভাইডেড বাই আর প্লাস 1 প্লাস আর ইকুয়াল টু 0। আমরা এটাকে আর কিউব ওয়াই কিউব ডিভাইডেড বাই আর প্লাস 1 হোল কিউব লিখতে পারি। পি আর স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। কিউ আর ওয়াই ডিভাইডেড বাই আর প্লাস 1 প্লাস আর ইকুয়াল টু কত? 0। দেখুন আমরা প্রত্যেকটা টার্মে লবে আর দেখতে পাচ্ছি, তাই না? আমরা আর দিয়া ভাগ দিয়ে দেব, সাথে সাথে উভয় পক্ষে আর প্লাস 1 হোল কিউব দিয়া গুণ করব। তাহলে সমীকরণটা দাঁড়াই আর স্কোয়ার ওয়াই কিউব প্লাস পি আর ইন্টু আর প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার কিউ ইন্টু আর প্লাস 1 ইন্টু ওয়াই, এখানে কিউব হবে স্কোয়ার হবে, আর এখানে আর প্লাস 1 ফুল কিউব হবে ইকুয়াল টু 0। এখানে আমরা দুটা কাজ একসাথে করেছি। একটা হচ্ছে আর দিয়া ভাগ করছি, আর দিয়া ভাগ করলে এখানে আর স্কোয়ার হবে, এখানে আর হবে, এখানে আর থাকবে না, এখানে 1 হবে। কেমন? তাহলে এখানে আর স্কোয়ার আছে, এখানে আর আছে, এখানে আর থাকবে না, আর এখানেও আর থাকবে না। সাথে সাথে উভয় পক্ষে আমরা আর প্লাস 1 হোল কিউব যখন গুণ করব, নিচে এটা থাকবে না, হোল কিউব গুণ করলে উপরের কিউব নিচে স্কোয়ার ক্যান্সেল হলে আর একটা থাকে, আর এখানে আর প্লাস 1 হোল কিউব যখন গুণ করছেন উপরের একটা নিচে আর প্লাস 1 একটা ক্যান্সেল হলে আর প্লাস 1 হোল স্কোয়ার থাকবে, এখানে আর প্লাস 1 হোল কিউব থাকবে। এই হচ্ছে আমাদের সমীকরণ, নির্ণয় সমীকরণ। এই সমীকরণটাতে ওয়াই নামক চলকটির সর্বোচ্চ ঘাত কত বলেন? 3। কটা মূল থাকবে? 3টা মূল থাকবে। সেই 3টা মূল হচ্ছে এটি, এটি, এটি। তার মানে এই 3টা মূল বিশিষ্ট সমীকরণ যদি এটা হয়ে থাকে, তাহলে এই 3টা মূল বিশিষ্ট সমীকরণ কোনটা? এটা। কার কোনো আপত্তি আছে? এটাই হচ্ছে আমাদের নির্ণয় মূল। আমরা এখন নেক্সট অঙ্কতে যাচ্ছি। If alpha, beta, gamma be the roots of the equation x cube plus px plus q equal to 0 by পুরো লাইনটা দেখা যাচ্ছে উপরে, দেখেন তো। Then form an equation whose roots are 1 divided by alpha plus 1 divided by beta, comma 1 divided by beta plus 1 divided by gamma, comma 1 divided by gamma plus 1 divided by কত? আলফা। এটা অনেকবার পরীক্ষা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আপনাদের অনার্স আসছে 2017 সালে, 2013 সালে আসছে, আরও আসছে। সালগুলা সবগুলা এখানে তোলা হয় নাই। প্রশ্ন আগের মতোই, নতুন করে এখানে নতুন স্টাইলের কোনো অঙ্ক নয়। এটা একটু আগে যে দুটো অঙ্ক করাছিলাম ওটার মতো। এই জন্য আমরা ব্যাখ্যা কম দেব, সময় অপচয় না করার জন্য।
তবু একবার বলে ফেলি, আলফা বিটা গামা এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ যদি এই ত্রিঘাত সমীকরণ হয়, তাহলে এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করুন। সেটাও তো ত্রিঘাত হবে, একই রকম। এখানে একটু কাজ আছে তো, এই জন্য the given equation is x cube plus px plus q equal to 0। x কিউবের পরে x স্কয়ার হওয়া দরকার, x স্কয়ার আছে নাই, তাহলে এটা হচ্ছে ইনকমপ্লিট। এটা হচ্ছে ইনকমপ্লিট পলিনোমিয়াল ইকুয়েশন অফ থার্ড ডিগ্রি। এটাকে কমপ্লিট করে নেব আমরা। দ্যাট ইজ x cube plus 0 into x square plus px plus q equal to 0। এই সমীকরণটার কয়টা মূল? তিনটা মূল। সেই তিনটা মূল প্রশ্নের মধ্যে বলা আছে আলফা বিটা গামা। তাহলে সুতরাং ফ্রম দ্য রিলেশনস বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, তার মানে কত? 0। আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা ইকুয়াল টু এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, তার মানে কত? পি। আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ধ্রুব পদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, তার মানে কত? কিউ। এন্ড আলফা বিটা গামা যেহেতু 1 নম্বর সমীকরণের মূল, অতএব এরা সবাই কার মান বলুন দেখি? আলফা বিটা গামা এরা সবাই এক্স এর মান। যে সমীকরণটা আমরা বের করব ওই সমীকরণটার জন্য চলক ধরে নেব ওয়াই। আর প্রশ্নের মধ্যে বলা আছে সেই নতুন সমীকরণটার মূল হচ্ছে এরা। তাহলে এরা সবাই কার মান? ওয়াই এর মান। তাহলে ওয়াই সমান 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। চাইলে আপনি এটাও ধরতে পারেন, চাইলে আপনি এটাও ধরতে পারেন। তাহলে ওয়াই এর মানের মধ্যে প্রদত্ত সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামার দুটা মূল আমরা দেখতে পাচ্ছি। এটাকে এই রিলেশনগুলো ইউজ করে একটা মূলে নিয়ে আসতে হবে, হয় আলফা, না হয় বিটা, না হয় গামা। আমরা লসাগু নেব। আলফা বিটা লসাগু নিলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা, লসাগু নিলে এটাই। আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস গামা ডিভাইডেড বাই আলফা বিটা লিখতে পারি। একটা গামা যোগ করলাম আর একটা গামা বিয়োগ করলাম। আপনারা জানেন আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত? 0 ইকুয়াল টু মাইনাস গামা স্কয়ার ডিভাইডেড বাই আলফা বিটা গামা। লব এবং হরকে আবার একটা একটা গামা গুণ করলাম, ইকুয়াল টু আলফা বিটা গামা সমান কত? মাইনাস কিউ। তাহলে মাইনাস গামা স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস কিউ। তাহলে অর ওয়াই ইকুয়াল টু গামা স্কয়ার ডিভাইডেড বাই কত? কিউ। তাহলে দেখো এখন ওয়াই এর মানের মধ্যে প্রদত্ত সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামার এখন একটা মূল দৃশ্যমান গামা। এখন গামার স্থলে কি বসাবো? এক্স বসাবো। তাহলে অর ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার ডিভাইডেড বাই কিউ, অর এক্স স্কয়ার ইকুয়াল টু কিউ ওয়াই। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু রুট ওভার কিউ ওয়াই। আমরা এক্স এর এই ভ্যালুটা এখন 1 নম্বরে বসিয়ে দেব। 1 নম্বরে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলেই আমরা একটা নতুন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এক্স এর এই ভ্যালুটা 1 নম্বরে বসানোর পরে ক্যালকুলেশন করলে যে নতুন সমীকরণটা পাবো ওটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, যার তিনটা মূল এটা 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 হবে। আমরা বসাই দিই। তাহলে এক্স কিউব রুট ওভার
কিউ ওয়াই হোল কিউব প্লাস পি ইন্টু রুট ওভার কিউ ওয়াই প্লাস কিউ ইকুয়াল টু কত 0। কার কোনো আপত্তি আছে? और এখানে আমরা রুট ওভার কিউ ওয়াই হোল স্কোয়ার ইন্টু রুট ওভার কিউ ওয়াই লিখতে পারি হোল কিউব দিয়ে প্লাস পি রুট ওভার কিউ ওয়াই প্লাস কিউ ইকুয়াল টু 0 और স্কোয়ার রুট এবং স্কোয়ার ক্যান্সেল হলে এখানে কিউ ওয়াই রুট ওভার কিউ ওয়াই প্লাস পি রুট ওভার কিউ ওয়াই। আমরা বাম পাশের কিউটাকে এখন ডান পাশে নিয়ে যাব। কার কোনো আপত্তি আছে? এবার এই দুটা থেকে রুট ওভার কিউ ওয়াই যদি কমন নেন তাহলে কিউ ওয়াই প্লাস পি। আমরা রুট ওভার কিউ ওয়াই যদি কমন নিই তাহলে কিউ ওয়াই প্লাস কত পি। ক্লিয়ার? এবার ডান পাশে আমাদের কি আছে? মাইনাস কিউ আছে। উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে এখানে পাবো কিউ ওয়াই ইন্টু কিউ ওয়াই প্লাস পি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ হোল স্কোয়ার। বর্গ করলে এ স্কোয়ার উঠে যাবে, তাহলে और কিউ ওয়াই ইন্টু কিউ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস কিউ ওয়াই ইন্টু পি প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষ থেকে একটা একটা কিউ কিউ ক্যান্সেল করতে পারি এবং সাথে সাথে ওয়াই আমরা গুণ করে ফেলবো, তাহলে পাচ্ছি কিউ স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2 কিউ পি কিউ ওয়াই স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওয়াই। আর ডান পাশে যেহেতু কিউ কিউ একটা ক্যান্সেল করলাম উভয় পক্ষ থেকে, ডান পাশে কিউ থাকে ওইটাকে বামে নিয়ে আসেন, তাহলে মাইনাস কিউ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমীকরণ। ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত বলেন? 3। কটা মূল থাকবে? 3টা মূল। এটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ, আর সেই 3টা মূল হচ্ছে এটা এটা এটা, তার মানে এই 3টা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ হচ্ছে এটি। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমীকরণ। তাহলে আগের দুটো অঙ্কের সাথে এই অঙ্কটা একটু আবার একটু তফাৎ আছে, ভিন্নতা আছে, আমরা এই জন্য এই অঙ্কটা করলাম। নেক্সট অঙ্কতে যাচ্ছি। আমরা এখন নেক্সট অঙ্কতে যাচ্ছি। If alpha, beta, gamma are the roots of equation x cube plus px plus q equal to 0, then form an equation whose roots are gamma beta কিংবা beta gamma plus 1 by alpha, gamma alpha plus 1 by beta, alpha beta plus 1 by gamma। এটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে 2015 সালে। সালগুলা লিখলে একটু গুরুত্ব থাকে আর কি স্টুডেন্টদের কাছে, এই জন্য সাল লিখলাম।
প্রশ্ন আগের মতোই, নতুন করে বোঝানোর দরকার নাই। এটা 2015 সালে আসছে, এই জন্য অঙ্কটা সিলেক্ট করা। এটা আমি না করালেও পারবা, তবু করে দেওয়া, যেহেতু আমাদের ভিডিওগুলো রেকর্ড হচ্ছে। আমার যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমার ভিডিওটার কোয়ালিটি মেনটেনের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দরকার। The given equation is x cube plus px plus q equal to 0. That is x cube plus 0 x square plus px plus q equal to 0. এই সমীকরণটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ, তিনটা মূল থাকবে। সেই তিনটা মূল প্রশ্নের মধ্যে বলা আছে আলফা বিটা গামা। মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে রিলেশন থেকে পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা সমান হচ্ছে পি, অ্যান্ড আলফা বিটা গামা সমান হচ্ছে মাইনাস কিউ। অলসো আলফা বিটা গামা এরা এক্স এর মান। নতুন সমীকরণের জন্য চলক ধরে নেব ওয়াই, আর নতুন সমীকরণের মূল হচ্ছে কারা? এরা। তাহলে এরা সবাই কার মান হবে? ওয়াই এর মান। তাহলে ওয়াই ইকুয়াল টু, আমরা আগের অঙ্কগুলাতে প্রথমটা ধরতাম, তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে লাস্টটা ধরলে কি হয় বা মাঝখানেরটা ধরলে কি হয়। তাহলে আমি লাস্টটা ধরি, আলফা বিটা প্লাস 1/গামা equal to alpha beta gamma divided by gamma plus 1/gamma. alpha beta gamma সমান হচ্ছে মাইনাস কিউ divided by gamma plus 1/gamma. 1/gamma আপনি কমন নেন, তাহলে 1 মাইনাস কিউ থাকে। দেখুন ওয়াই এর মানের মধ্যে এখন হয় আলফা থাকবে, না হয় বিটা থাকবে, না হয় গামা থাকবে। কি আছে? গামা আছে। এখন গামার স্থলে এক্স বসাবো, 1/x ইন্টু 1 মাইনাস কিউ। এবার আমরা এক্সটাকে এই পাশে নিয়ে যাব, ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এক্স ইকুয়াল টু এখানে পাচ্ছি 1 মাইনাস কিউ ডিভাইডেড বাই কত? ওয়াই। আপনি এক্স এর এই ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে দেন, তাহলে পাচ্ছি 1 মাইনাস কিউ ডিভাইডেড বাই ওয়াই হোল কিউব, পি ইন্টু 1 মাইনাস কিউ ডিভাইডেড বাই ওয়াই প্লাস কিউ ইকুয়াল টু 0। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। और 1 minus q whole cube divided by y cube plus p into 1 minus q divided by y plus q equal to 0. আমরা উভয় পক্ষে y cube গুণ করব, তাহলে 1 minus q whole cube plus p into 1 minus q y square plus q y cube equal to 0. That is এটাকে সামনে নিয়ে আসুন, q y cube plus p into 1 minus q into y square plus 1 minus q whole cube equal to 0. এটা হচ্ছে y এর একটা ত্রিঘাত সমীকরণ। তিনটা মূল থাকবে, সেই তিনটা মূল হচ্ছে আমাদের এই তিনটা মূল। এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ এটি। সো এটা সূত্র সমস্যা নেই। Which is the required equation? তোমার প্রশ্ন কি ছিল? তোমার প্রশ্ন ছিল একটা টার্ম মিসিং আছে, মানে ওয়াই কিউবের পরে ওয়াই স্কয়ার থাকা দরকার, ওয়াই স্কয়ার থাকার পরে ওয়াই থাকার কথা, ওয়াই নাই কেন? একই প্রশ্ন তোমাকে করতেছে, প্রদত্ত সমীকরণে এক্স কিউবের পরে এক্স স্কয়ার থাকা দরকার, নাই কেন?
টার্ম মিসিং থাকলে বলবো ইনকমপ্লিট, আর মিসিং না থাকলে কমপ্লিট। এটা ইনকমপ্লিট, আর যেটা পেলাম এটাও ইনকমপ্লিট, তবে এটা একটা কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত বহুপদী সমীকরণ। এটার সেই তিনটা মূল হচ্ছে এটি, এটি, এটি। আমরা আরেকটা অঙ্ক করব এখন। নেক্সট পেজে চলে যাচ্ছি। if alpha beta gamma are the roots of the equation x cube plus px plus q equal to 0, then form an equation whose roots are alpha minus 2, beta minus 2, gamma minus 2. প্রশ্ন আগের মতোই। The given equation is x cube plus px plus q equal to 0. এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা, অতএব সেই আলফা বিটা গামা এরা সবাই কার মান? এক্স এর মান। নতুন সমীকরণের জন্য চলক যদি আমরা ওয়াই ধরি আর নতুন সমীকরণের মূল যদি এরা হয়ে থাকে, এরা সবাই কার মান? ওয়াই এর মান। তাহলে আলফা মাইনাস 2টাকে আমরা ওয়াই ধরলাম। এর আগের সবগুলো অঙ্কের মধ্যে মূল এবং সমীকরণের সবগুলির রিলেশন সবগুলা লিখছিলাম এবং ইউজ করছিলাম, আর এখন এই অঙ্কের মধ্যে আমরা সেই রিলেশনগুলো লিখি নাই এবং ইউজ করারও দরকার নাই। কারণ আগের অঙ্কগুলোর মধ্যে ওয়াই এর মানের মধ্যে প্রদত্ত সমীকরণের মূল আলফা বিটা গামার মধ্যে একাধিক মূল থাকতো এবং ওই রিলেশনগুলো ইউজ করে একটা মূলে নিয়ে আসতাম। এখানে তো জন্মগতভাবে একটা মূল আছে আলফা, এই জন্য রিলেশনগুলো আর ইউজ করার দরকার নাই, এই জন্য রিলেশনগুলো আর লিখিও নাই। হ্যাঁ, এক মূলে নিয়ে এসে তারপরে সেই মূলের মান এক্স বসাবেন, বুঝছেন? ইকুয়াল টু, এবার আমরা আলফার ভ্যালু এক্স বসাবো এক্স মাইনাস 2, সুতরাং এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2। এক্সটাকে 2টাকে বামে নিয়ে আসুন, ওয়াই প্লাস 2। আমরা এক্স এর এই ভ্যালুটাকে 1 নম্বরে বসাই দেব, তাহলে পাচ্ছি ওয়াই প্লাস 2 ফুল কিউব প্লাস ওয়াই প্লাস 2 পি ইন্টু ওয়াই প্লাস 2 প্লাস কিউ ইকুয়াল টু 0। এবার একটু আমরা ক্যালকুলেশন করব। ওয়াই কিউব প্লাস 3y স্কোয়ার ইন্টু 2 প্লাস 3y ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব, আর এখানে পি ওয়াই প্লাস 2y পি প্লাস কিউ ইকুয়াল টু 0। একটু সাজাবো আমরা, তবে তার আগে আর একটু ক্যালকুলেশন করি। এখানে পাবো আমরা 6y স্কোয়ার, আর এখানে 12y, আর এখানে 8, এখানে পি ওয়াই প্লাস 2y পি প্লাস কিউ ইকুয়াল টু 0। প্রথমে আমাদের ওয়াই কিউবের পরে ওয়াই স্কোয়ারের পরে ওয়াই, তাহলে এখানে পি প্লাস 12 পাচ্ছি ওয়াই, আর বাকি আছে এখানে 2y পি প্লাস কিউ প্লাস 8 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। Which is the required equation? আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি।
কিভাবে ইন্টারমিডিয়েটে যেটা পড়ছিলেন, মানে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস, কত লম্বা হবে জানেন? কারণ এরকম এটাকে আলফা ধরতে হবে, এটাকে বিটা ধরতে হবে, এটাকে গামা ধরতে হবে, কত ক্যালকুলেশন করা লাগবে খেয়াল আছে? পারবেন? পারবেন না কেন? কিন্তু অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে। তিন নম্বর, আমরা এই স্টাইলের আরেকটা অঙ্ক করব। একটা এই টাইপেরই অঙ্ক, একটু ভিন্নতা আছে, এই জন্য আমি বই থেকে অঙ্কটা সিলেক্ট করলাম। If alpha, beta, gamma be the roots of the equation x cube minus px square plus qx minus r equal to 0, then form an equation whose roots are alpha into beta plus gamma, beta into gamma plus alpha, gamma into alpha plus beta। এই অঙ্কটা একটু ভিন্ন দাসের, এই কারণে আমরা অঙ্কটা সিলেক্ট করলাম। সবার মনোযোগ চাই। প্রশ্ন আগের অঙ্কগুলোর মতো, the given equation is x cube minus px square plus qx minus r equal to 0। এই সমীকরণটা একটা x এর দ্বিঘাত বহুপদী সমীকরণ, তার তিনটা মূল থাকবে। মূল তিনটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে আলফা, বিটা, গামা। মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে যে রিলেশন আমরা রিলেশন থেকে পাচ্ছি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু, এগুলা তো বুঝেন। তাহলে এখানে হবে পি alpha beta plus alpha gamma plus beta gamma equal to Q, alpha beta gamma equal to R।
অবশ্যই সেই মূলগুলি তথা আলফা বিটা গামা এগুলা সমীকরণের চলকের মান যারা সমীকরণটাকে স্যাটিসফাই করবে। আমরা নতুন সমীকরণের জন্য চলক ধরে নেব ওয়াই, আর নতুন সমীকরণের মূল হচ্ছে এরা সবাই কার মান হবে? ওয়াই এর মান। আলফা ইন্টু বিটা প্লাস গামা, আপনি চাইলে এটুও ধরতে পারেন, এটুও ধরতে পারেন, ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা। আমরা একটা আলফা যোগ করলাম আর একটা আলফা বিয়োগ করলাম। এবার আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত বলেন? পি মাইনাস কত? আলফা। এই ওয়াই এর মানের মধ্যে আলফা ছিল, বিটা ছিল, গামা ছিল, অর্থাৎ প্রদত্ত সমীকরণের মূল একাধিক ছিল। আমরা রিলেশন ইউজ করে একটা মূলে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? এক্স এ নিয়ে আসছি, সরি আলফাতে নিয়ে আসছি। ইকুয়াল টু এখানে পি আলফা মাইনাস আলফা স্কোয়ার, তাহলে অর ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছেন? এদেরকে বামে নিয়ে আসেন। और एक्स स्क्वायर माइनस पी एक्स प्लस वाई इक्वल टू कत? 0। आगे तो আমরা एक्स এর মান সরাসরি পেতাম না, এখন কিন্তু एक्स এর দ্বিঘাত সমীকরণ চলে আসছে, তাহলে एक्स এর মান সরাসরি আমরা পাচ্ছি না। এখন করবটা কি? এখন কি করব? দুটা কাজ করা যায়। একটা হচ্ছে আপনি এর সাথে এক্স গুণ করবেন, এক নাম্বার থেকে, তখন ওই সমীকরণটা বাদ দিলে এক্স এর মান পাবেন। অথবা এখানে এক্স গুণ না করে এটাকে একটা নাম্বার দেব, এক নাম্বার দুই নাম্বার বিয়োগ করে আমরা এক্স কিউবের একটা মান পাবো, তাহলে আবার ঘনমূল করলে এক্স এর একটা মান পাবো। জানি না আপনারা কিভাবে করছেন। এবার আমরা এটার দিলাম কত নাম্বার? 2 নাম্বার। খেয়াল করে নিন। নাও আমি 1 নাম্বার থেকে 2 নাম্বার কি করব? বিয়োগ করব। আমার নোটের মধ্যে আমি কাজগুলো এইভাবেই করেছি। 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করুন, তাহলে পাচ্ছি একটা কাজ করি। এখন যদি আপনি বিয়োগ করেন তাহলে এক্স কিউবও থাকবে, এক্স স্কোয়ারও থেকে যাবে, এক্সও থেকে যাবে, আরো জটিল হয়ে যাবে। তো এখানে আমরা উভয় পক্ষে এক্স গুণ করব, তাহলে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এটারও 2 নাম্বার দেন, উভয় পক্ষে এক্স গুণ করেছি। এবার আপনি 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করুন। এখান থেকে এটা যদি বিয়োগ করুন, এক্স কিউব চলে যাবে, পি এক্স স্কোয়ার চলে যাবে, আর এখানে থাকবে কিউ এক্স মাইনাস এক্স ওয়াই, আর এখানে মাইনাস আর ইকুয়াল টু 0। প্রথম দুটা থেকে আপনি এক্স কমন নেন, তাহলে পাবেন ওয়াই প্লাস কিউ। এবার আরটাকে ডানে নিয়ে যান, সুতরাং এক্স ইকুয়াল টু আর ডিভাইডেড বাই ওয়াই প্লাস কিউ। আর কোনো নতুন কাজ নাই, আগের মতোই এক্স এর এই মানটা প্রদত্ত সমীকরণে বসালে, ক্যালকুলেশন করলে যে সমীকরণটা পাবেন ওটা হচ্ছে নির্ণয় সমীকরণ। তাহলে বসিয়ে দেন, এখানে আর ডিভাইডেড বাই ওয়াই প্লাস কিউ হোল কিউব মাইনাস ভি ইন্টু আর ডিভাইডেড বাই ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার
প্লাস কিউ ইন্টু আর ডিভাইডেড বাই ওয়াই প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল টু 0। ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে, এটার ক্যালকুলেশন আপনারা করে নেবেন। আমি জাস্ট বই থেকে দেখে ফাইনাল রেজাল্টটা বসাচ্ছি, ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। তাহলে ক্যালকুলেশন করলে এখানে পাবো ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার প্লাস পি আর প্লাস কিউ স্কোয়ার ওয়াই, আর এখানে আর কিউব আর স্কোয়ার মাইনাস পি কিউ আর ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এই ক্যালকুলেশনটা তো একটু আগে একটা অঙ্কের মধ্যে এই টাইপের ছিল না? তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে জাস্ট এই স্টাইলের অঙ্কগুলাই করছি, যত ক্যাটাগরির আছে সবগুলা উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা আগামী ক্লাসে নতুন ডিজাইনের অঙ্ক করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।